আজকের ভিডিওটা বেশ বড়, তো সবাই আশা করি ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ছিল সরস্বতী পূজার দিন, 3 ফেব্রুয়ারি। সেদিন ছিল আমাদের বিদ্যার দেবী সরস্বতীর পুজো। তো সেই দিন আমরা কী কী করলাম সব কিছু মিলিয়ে কিন্তু আজকের ভিডিও। শুধু পুজোই করিনি, পুজোর সাথে নাচা গান্না খাওয়া দাওয়া অনেক কিছু। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই দেখাচ্ছিলাম এখানে বাটা হচ্ছিল কাঁচা হলুদ। পুজোর দিন সকালবেলা উঠেই কিন্তু কাঁচা হলুদ দিয়ে স্নান করতে হয়, এটা আমাদের একটা রীতি বলতে পারেন। এরপর স্নান করে পুজোর সব আয়োজন শুরু করে দিয়েছি। এখানে ফল কাটা হচ্ছিল, এখানে পুষ্পপত্র, চাল, কলা, দই, মিষ্টি, বই খাতার অনেক কিছু আয়োজন করা হয়েছিল। এখন কিন্তু পুজো হচ্ছিল, যেহেতু ঠাকুরমশাই চলে এসেছিল, ওইখান দিয়ে পুজো হচ্ছিল আর আমরা এদিকে সবাই মিলে ভিডিও করছিলাম। আর আমি পুজোর দিন হালকা একটা বাসন্তী কালারের শাড়ি পরেছিলাম, আর আমার কাছে মনে হয় হালকা কালারে আমাকে একটু বেশি ভালো লাগে। বিশেষ করে হালকা কালারটা আমার একটু বেশি পছন্দ। সকালবেলা তেমন কোনো সাজগোজ হয়নি, একটু সিঁদুর দিয়েছিলাম, লিপস্টিক না, একটু লিপ গ্লস, আর এই তো, আর কিছু না, তেমন কিছুই দিইনি, যেহেতু সকাল সকাল। আর এদিকে কিন্তু পুজো অলরেডি চলছেই, তো আমরা সবাই মিলে ভিডিও করে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে মায়াকে আরতি করা। এরপর পুজো শেষ করে সকালবেলা কিন্তু পুজোর প্রসাদ খেয়েছিলাম। এরপর এটা কোনো ভিডিও করা হয়নি। আর দুপুরবেলা আমার শাশুড়ি মা খুবই সিম্পল রান্না করেছিল, তবে অনেক টেস্টি। পোলাও রান্না করেছিল মটরশুঁটি দিয়ে, বেগুনি ভাজা, সালাদ আর মাটন ছিল। মাটন তো আমার খুবই পছন্দ, আর মাটনটা কী যে ভালো হয়েছিল। একদম কম মশলাতে মাটনটা করা হয়েছিল, খেতে না বেশ লাগতেছিল। উপোস করে হালকা খাবার, মানে হালকা মশলার খাবার খেতে না ভালোই লাগে। আর এই দইটা আমার শাশুড়ি মা ঘরে পেতেছিল, দইটা কিন্তু খুবই ভালো হয়েছিল। এরপর আমরা বিকেলবেলা টুকটুক করে ঠাকুর দেখতে বের হয়েছি। আমি আমার বর সেম পরেছিলাম, সেম কালারের পাঞ্জাবি আর শাড়ি। যদি খুব একটা সেম হয় না, একটু ডিফারেন্ট হয়েছে, তবে ম্যানেজ করে নিয়েছিলাম, ভালোই লেগেছিল আমাদের। তো আমরা বিকেলবেলায় বের হয়ে পড়েছিলাম ঠাকুর দেখার জন্য। আমাদের বাসা থেকে ঠাকুরগুলো খুব বেশি দূরে না, হাঁটা পায়ে দেখা যায়। আমরা একটার পর একটা প্যান্ডেলে গিয়ে কিন্তু ঠাকুর দেখছিলাম। এদিকে কাকে দেখতে পারছেন আপনারা বলেন তো? এখানে কিন্তু গোপাল ভাঁড় ছিল, একদম অবিকল তার মতন দেখতে। যদিও এটা আর্টিফিশিয়াল, তবে আমার কাছে একদম অবিকল লেগেছে। আর এইখান যেহেতু সব মন্দিরেই পুজো হচ্ছিল, প্রত্যেকটা প্যান্ডেলই খুবই সুন্দর করে সাজিয়েছিল, খুবই সুন্দর ডেকোরেশন করেছিল। আর মা সরস্বতী তো খুবই সুন্দর, প্রত্যেকটা মা সরস্বতী অনেক সুন্দর লাগছিল আমার কাছে। এইদিকে আমি আর আমার বর একটু ভিডিও করে নিচ্ছিলাম। একটু পর টুইস্ট আছে, কাহানি মেয়ে টুইস্ট না থাকলে আসলে কিন্তু ব্যাপারটা ভালো লাগে না। আমি আমার বর তো একটু টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম। এরপর অন্য একটা প্যান্ডেলে চলে গেলাম। এই প্যান্ডেলটা একদমই সাদা মাটা ছিল, তবে খুবই সুন্দর ছিল। এখন চলে আসলাম কালীখোলা মন্দিরে। কালীখোলা মন্দিরেও কিন্তু খুবই জমজমাট পুজো হচ্ছিল। এদিকে বাচ্চারা নাচাগানা করছিল, আর মা সরস্বতীর মুখটা যে কী যে মিষ্টি ছিল, দেখতে না আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এরপর চলে গিয়েছিলাম উল্কাতে। উল্কার ডেকোরেশনটাও কিন্তু কম না। আসলে কোনোটা প্যান্ডেল কোনোটা ছাড়া কম কিছু না। প্রত্যেকটা প্যান্ডেলে যেমন সুন্দর, তেমনই দেখতে মা সরস্বতী ভারী মিষ্টি। এখন চলে এসেছিলাম কালী মন্দিরে, মানে আনন্দময়ী কালী মন্দির। এরপর শিব মন্দিরে গিয়েছিলাম। এখানে কীর্তন হয়েছিল, সন্ধ্যারতি, দেখতেই পারছেন কুকুরটা কি সুন্দর করে মনোযোগ দিয়ে যে দেখছিল। আর এখন চলে আসলাম আমার বরের ক্লাবে, যে এটা হচ্ছে ফেমাস বয়েজ ক্লাব। যে এখানকার ডেকোরেশন কিন্তু ভারী মিষ্টি ছিল, খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। আর এখানকার মা সরস্বতীটা অপূর্ব ছিল, খুবই মিষ্টি ছিল, মায়াবী ছিল। আর এরপর আমি আমার বর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এরপরে তো আসল টুইস্ট চলেই আসবে, মানে এইটা ওর সাথে আমার ধরতে পারেন লাস্ট ভিডিও, এখনকার জন্য লাস্ট ভিডিও ছিল। ও আসলে এরপরে মানে এই তো যেহেতু নিজের ক্লাবে চলে এসেছে, এখন তো আমাকে আর কোনো পাত্তাই দেবে না। আর আমিও আমার মন মতন ভিডিও করে নিচ্ছিলাম। এই দিন আমার মেকআপটা খুবই সুন্দর বসেছিল, আর খুবই সিম্পল মেকআপ করেছিলাম। আর মেকআপটা দেখে বোঝাই যাচ্ছিল না যে আমি কোনো মেকআপ করেছিলাম, কোনো আর্টিফিশিয়াল মুখে ভাব ছিল না। আমার মেকআপটা এই দিন অনেক সুন্দর হয়েছিল। এখন আমরা একটু বসেছিলাম, এই তো বসে বসে ভিডিও করতেছিলাম। আর ওর এক ফ্রেন্ড এসে, ও যে এই মানে ক্লাবের সদস্য, এটা আসলে আমাকে দিয়ে গেল। তো এরপর আমি এটা নিয়ে বসেছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন কাহানি মেয়ে টুইস্ট, আমার বর বন্ধুদের সাথে নাচানাচি করছিল, আর আমি এদিকে বসে বসে তার ভিডিও করতেছিলাম। মানে 2 থেকে 3 ঘন্টা আমি একাই বসেছিলাম আর একা একা ভিডিও করতেছিলাম। এদিকে কিন্তু আমার বর নাচানাচি করছিল, আর এদিকে আমার একটা কিউট দেওর এসে আমার সাথে একটু ভিডিও করে নিচ্ছিল। এরপর কি আর করার, বর নাচছিল, আমি বসেছিলাম। আর সেদিন কিন্তু বাসায় ছিলাম রাত 1টায়। এটা ছিল সরস্বতী পুজোর পরের দিন।
এটা হচ্ছে মানিকগঞ্জের সবথেকে বিখ্যাত প্রসেশন, যেটা হচ্ছে সমস্ত প্যান্ডেলের ঠাকুর একসাথে করে খুব সুন্দর করে ডেকোরেশন করে পুরো মানিকগঞ্জ শহরে মানে মানিকগঞ্জ টাউনে একটা র্যালি শো করে, মানে রোড শো যেটাকে বলে। তো এটার জন্য দেখতেই পাচ্ছেন কত ছেলে মেয়ে সবাই এসেছিল, আর সবাই এত এনজয় করে, সেখানে আমরাও পার্টিসিপেট করেছিলাম। আমি আমার বর রাস্তা দিয়ে নাচতে নাচতে এসেছিলাম। নিজের মেন্টালিটির বর পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। এদিকে কিন্তু আমার ননদরা অনেক এনজয় করেছিল, সবাই মিলে এত আনন্দ করেছিলাম। এটা কিন্তু প্রতি বছর হয়ে থাকে। সেদিনও বাসায় আসতে রাত 1টা বেজেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।